নমস্কার বন্ধুরা, কাম্বাস কিচেনে আজকে জোরদার একটা রান্না হতে চলেছে। তার জন্য আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি মটনের কিমা ছোট ছোট করে কেটে আনা। এটা দিয়ে কি বানানো হবে তার জন্য আমাদের দেখতে হবে ভিডিওটা। এরপর আমি দেখাবো এটা দিয়ে কি বানাবো। যেটা বানাবো সেটা আপনাদের আগে দেখাচ্ছি। নিয়ে নিচ্ছি মটর, আজকে বানাবো খাসির কিমা দিয়ে ঘুগনি। নিয়ে নিয়েছি আমি এখানে 1 কিলো, 250 মটর আছে আমাদের এখানে, আর 300 গ্রাম মাংস নিয়েছি 1 কিলো 250 মটরে। আর নিয়ে নিয়েছি আলু, 800 গ্রাম আলু নিয়েছি, 1 কিলো পেঁয়াজ, 100 গ্রাম আদা, রসুন নিয়েছি এরকম বড় বড় সাইজে 2টো রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। তাহলে চলুন আমি আবার আলু পেঁয়াজ সব কুটে নিই আর দেবো ধনে পাতা নিয়ে নিয়েছি। তাহলে চলুন আমি আলু পেঁয়াজটা কুটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আগে আগে আলু পেঁয়াজ কোটার আগে মাংসটা ধুয়ে আমি জল ঝাড়তে দেবো। মাংসটা ভালো করে ধুয়ে নিই। নিয়েছি একটা ঝাঁঝরি বাটি, এর মধ্যে আমি জলটা ঝরাতে দেবো। পড়ে যাচ্ছে না মাংসের কিমা না। চলুন তাহলে মাংসের জলটা ঝরতে ঝরতে আমি এদিকে সব কোনো কেটে নিই। আমি এক এক করে সব আলুগুলো কেটে নিচ্ছি। এক এক করে সব কোচানো হয়ে গেল। বাপরে বাপরে, আমার আবার কোমর ব্যথা হয়ে গেল আজকে একদম অত মটরের ঘুগনি করতে গিয়ে। পেঁয়াজ কুটে নিয়েছি, আদাটা কুটে নিয়েছি, রসুন নিয়ে নিয়েছি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, টমেটো কুচি নিয়েছি। আমি আপনাদের বলেছিলাম আমি 1 কিলো পেঁয়াজ নিয়েছিলাম, তার থেকে আমি দেখুন খানি রেখে দিয়েছি গোটা ঘুগনির ওপরে। ঘুগনিটা পুরো হয়ে গেলে কুচিয়ে খাবার জন্য আর আমি দিয়ে দিয়েছি এতে খানিকটা, 2 ভাগ দিয়েছি, 1 ভাগ রেখে দিয়েছি। আমার অত পেঁয়াজ লাগবে না। সেদ্ধ করার জন্য মটর কুকারে নিয়ে নিয়েছি, একবারে হবে না। এ দেখুন দেখা বাবু, আরো মটর রয়ে গেল, আর একবার দিতে হবে। আমার ছোট কুকার, আমি বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে। বসিয়ে দিলাম। এবার আমি মশলাটা বেটে নেবো। নিয়ে নিয়েছি এখানে গোটা জিরে, আদা, রসুন, আদা রসুন আর গোটা জিরেটাই বাটবো। আর আমি এখানে সব গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি প্যাকেট, গরম মশলা পাতা, কাশ্মীরি লঙ্কা গুঁড়োর পাতা আর লাল লঙ্কা গুঁড়োর পাতা। দিচ্ছি কয়েক টুকরো টমেটো, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পেঁয়াজের টুকরো। মশলাটা বেটে না হয়ে গেছে, আমি এখন আজরাবো না, এটি থাকবে। একবার ঢেলে নিচ্ছি। মটরটা বাকি মটরগুলো এই যে আছে ঝুড়িতে রেখে দিয়েছি, জল ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এই মটরটা আমি সম্পূর্ণ সেদ্ধ করিনি, আর একটা সিটি লাগতো। এই সিটিটা আমি আলুটাই দেবো। আলুগুলো দিয়ে দিচ্ছি মটরের মধ্যে। এবার যে একটা সিটি বাকি আছে আমি এটা দিয়ে নেবো। আমি এদিকে গ্যাস ওভেনটা জেলে এই হাঁড়ি করে আমি গরম জল বসিয়ে দিচ্ছি, কারণ ঘুগনিটা আমি গরম জল দেবো। টেস্ট হবে বেশি গরম জল দিলে। আলু মটর সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়েছে মটর, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। শক্ত আবার সেদ্ধ হয়নি, মানে সেদ্ধ হয়েছে তো শক্ত, তাই তো। মাংসটা 2টো সিটি দিয়ে নেবো। দিয়ে দিলাম হলুদ, লবণ, দিয়ে দিলাম সরিষার তেল।
এইভাবে কাঁচা মাংস সেদ্ধ করা হয় নুন হলুদ তেল দিয়ে, তাহলে যে আস্তে গন্ধ থাকে সেটা চলে যায়, সেই জন্য এইভাবে সেদ্ধ করা করছি আমি। জলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মাংসের কিমা। এই যেগুলো লেগে আছে মাংসের হাতে সব গরম মশলা ছেড়ে যাবে সেদ্ধ হলে। ঢাকনাটা আটকে দিচ্ছি। নিয়ে নিচ্ছি 250 সরিষার তেল, দিয়ে দিচ্ছি কড়াইয়ে সরষের তেল, দিয়ে দিলাম সম্পূর্ণ তেলটা। দিয়ে দিচ্ছি ফোড়নে তেজপাতা। প্রথমে তেলের উপর আমি একটু চিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা একটু সরিয়ে রেখে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা ফোড়নে, দিয়ে দিচ্ছি গোটা জিরে, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো তেলের ওপর, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, লবণ, একটু সামান্য জল দিয়ে দিচ্ছি, মশলাটা পুড়ে যাবে না। দিয়ে দিচ্ছি এটা ঝাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ, এই যে হলুদ দিলাম আরো গাঢ় হয়ে গেল কালারটা। মাংস না দিয়ে মাংস মধ্যে গন্ধ এখনো কিমা পড়েনি, ঘুগনির মশলা কালারটা দেখুন। দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনে পাতা, দিয়ে দিচ্ছি মাংস কিমা সেদ্ধ করা, দিয়ে দিচ্ছি একটু কুকারের তো ধুয়ে একটু জল, এবার মাংস কিমাটা দিয়ে আমি 10-15 মিনিট ভালো করে কষিয়ে নেবো। দারুন কালার এসেছে, লাল লাল একদম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে, দারুণ লাগছে। এইটাই তো শুধু খাওয়া হয়ে যাবে মনে হচ্ছে।
দিয়ে দেবো দুটো সর্ষের পাতা। এটাই তো এমনি খাওয়া যাবে মনে হচ্ছে। এইটাই না দিলেও হবে। এটা গরম গরম পরোটা করে হ্যাঁ খেয়ে নি, আর ঘুগনি করতে হবে না। দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি মশলা কষানোর সময় হাত দিচ্ছি, আর ঘুগনি যখন নামাবো তখন একটু দেবো। যত মশলাটা কষাবেন তত ঘুগনি খেতে সুন্দর হবে। মশলাটা কষানোর উপর নির্ভর করছে যে ঘুগনিটা কত টেস্ট হবে। পুরো আচার হয়ে গেছে একদম। আর একটু রেখে দিই ঢাকা দিয়ে, মিনিট 5 আর একটু কষিয়ে নেবো। হয়ে গেছে কষানো, এবার মটরের মধ্যে দিয়ে দেবো মশলা জল। আমি হাঁড়িটায় বসাবো বলে আমি এটি ঢেলে রেখেছিলাম সেদ্ধ করে বড় হাঁড়িটায়। দিয়ে দিচ্ছি গরম জল। কতটা হয়েছে দেখুন মশলা। ভালো করে মিশিয়ে নিতে হবে। কড়াইটা ভালো করে ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি। আমি আর জল দিলাম না, যদি পরে লাগে আমার গরম জল করা আছে আর একটু দিয়ে দেবো। আমি মশলা কষতে কষতে নুন দিয়েছিলাম, আর একটু নুন লাগবে। বসিয়ে দিচ্ছি ফুটবার জন্য। ঘুগনি রেডি। বাহ, দারুণ করছে। ঝোল 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 মাংসের ঝোল ঝোল ঘুগনি। এবার দিয়ে দিচ্ছি বাকি গরম মশলাটা। ধোয়ার জন্য দেখানো যাচ্ছে না। হ্যাঁ, ঘুগনিটা রেডি হয়ে গেছে। এইভাবে মাংসের চর্বি দিয়ে ঘুগনি বানিয়ে দেখবেন, খুব টেস্টি হয়, অপূর্ব হয় একদম। এর স্বাদ পুরো অতুলনীয়। এতটা বানাতে বলিনি, আপনাদের যার যত পরিমাণ অনুমান লাগবে ততটাই বানাবেন। আমার আজকে বেশি লাগবে, আজকে এটা আমরা সবাই মিলে আমরা খাবো আজকে, সেই জন্য এতটা বানিয়েছি। রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন।